ছাড়তে আপনার পরামর্শ চাই। এখন থেকে কিভাবে রমাদানের প্রস্তুতি গ্রহণ করব। 1 বছর আগে আমাদের টাকা ছিল 2 থেকে 3 লাখ, এখন 3 থেকে 4 লাখ টাকা আছে। এর মধ্যে 2 লাখ অন্যদের কাছে। 1 বছর আগে আমি বুঝি নাই, আমার মা বাবা জাকাত দেন নাই, এখন এই টাকার জাকাতের বিধান কি? লুৎফুর রহমান লিখছেন, এখন থেকে কিভাবে রমাদানের প্রস্তুতি গ্রহণ করব। রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে আমরা শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখবো, নফল রোজা রাখবো। এটি রমাদানের প্রস্তুতির একটি কাজ। দ্বিতীয়ত, রমাদানের মাসাইল ফাজাইলগুলো এখন থেকে জানবো। রমাদান মাস সংশ্লিষ্ট যে ইবাদত আছে সেগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করা। যারা উমরা যাবেন এখন থেকে প্রস্তুতি নেওয়া, যারা তারাবির সালাতে অংশগ্রহণ করবেন, তারাবির সালাতে থাকবেন, তারা এখন থেকে তারাবির সালাতে যে অংশ তেলাওয়াত করা সেগুলোর জন্য বুঝতে পারেন, সেজন্য কোরআন কারীমের তর্জমা অথবা আমরা যে বই সংকলন করেছি তারাবির সালাতে কোরআনের বার্তা, সে বইটি সংগ্রহ করতে পারেন। এরকম আরও যে সমস্ত বই আছে যেগুলো দিয়ে আপনার রমাদানকে আপনি অর্থবহ করতে পারেন, সেগুলো সংগ্রহ করা, এখন থেকে প্রস্তুতি নেওয়া, এটি রমাদানের প্রস্তুতির অংশ ইনশাআল্লাহ তাআলা। রুটিন করে ফেলা, আগে থেকে যে ইবাদতবন্দি কখন কোনটা করব না করব, পরিকল্পনা করে ফেলা যে কোন কোন বিষয়গুলো আমার রমাদান ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করতে পারে, সেগুলো এখন থেকে যাতে আমার ইবাদতে বিঘ্ন সৃষ্টি না করে সেজন্য প্রস্তুতি গ্রহণ করা। ক্ষুদ্র লেখক আইডি থেকে আপনি লিখেছেন, 1 বছর আগে আমাদের টাকা ছিল 2 থেকে 3 লাখ, এখন 3 থেকে 4 লাখ টাকা আছে। এর মধ্যে 2 লাখ অন্যদের কাছে। 1 বছর আগে আমি বুঝি নাই, আমার মা বাবা জাকাত দেন নাই, এখন এই টাকার জাকাতের বিধান কি? এই টাকাটা যেহেতু আপনার মা বাবা ইতিমধ্যে দেননি, বিশেষ করে অন্যদের কাছে যে টাকা ছিল, এখন আপনি সে টাকা জাকাত দিতে পারবেন। কারণ জাকাত এমন একটা ইবাদত, যদি সময় মধ্যে সেটি দেওয়া না হয় তাহলে পরবর্তীতে দিলেও কিন্তু সেটি আদায় হয়, অর্থাৎ পরে দিলেও আদায় হয়ে যাবে। আপনি এখনও দিতে পারেন, তবে বিলম্ব দিয়েছেন সেজন্য ইস্তেগফার করা উচিত। সাইফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন, ধূমপান ছাড়তে আপনার পরামর্শ চাই। ধূমপান ছাড়ার জন্য খুব দারুণ একটি সুযোগ বা মুখ্যম একটি সময় আসছে, হলো রমাদান কারীম। রমাদান মাসে আমরা প্রায় 12 থেকে 14 ঘন্টা 15 ঘন্টা দেশভেদে আমরা সিয়াম পালন করে থাকি। তো এই যে 14-16 ঘন্টা আমরা সিয়াম পালন করে থাকি, এই টাইমে তো আমরা সিয়ামের কারণে এমনিতেই পানাহার করতে পারি না, ধূমপান থেকে তো বিরত থাকতেই হয়। যারা ধূমপায়ী তারা এই সময়ের বাইরেও তারাবিতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময়, মিনিমাম 1.5 ঘন্টা সময় কমপক্ষে লেগে যায় উযু ইত্যাদি সব মিলিয়ে। তাহলে এই 1.5 ঘন্টা তিনি বিরত থাকেন, তাহলে 16 ঘন্টার সাথে আরও 1.5 ঘন্টা যোগ করলে 17, 17.5 ঘন্টা, বা 14 ঘন্টার সাথে যোগ করলে 15, 15.5 ঘন্টা। এরপর 6 ঘন্টা যদি আমরা ঘুমাই তাহলে দেখা যাবে যে আমাদের পুরো দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে মাত্র আর 1-2 ঘন্টার ট্যাকেল দিতে পারলেই কিন্তু আমাদের সময়টা পেরিয়ে যায়। অর্থাৎ ইফতারের পর থেকে তারাবি পর্যন্ত এই সময়টা আপনি একটু সবর করলেন, একটু নিজেকে অন্য কোনো কিছুতে ব্যস্ত করে রাখলেন এবং সংগ্রাম করলেন যে এই টাইমটাতে আমি কোনোভাবেই ধূমপান করব না, তারাবির সাথে সাথে শুয়ে পড়লেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার জন্য এটি ছাড়াটা অনেক সহজ হবে। অর্থাৎ ছাড়ার একটা উপযোগিতা, একটা উপলক্ষ্য তৈরি হয় রমাদান মাসে। আর মানুষ যখন হিম্মত করে, সৎসাহস করে, মানুষ দ্বারা অসম্ভব আসলে কিছুই থাকে না। দরকার সেই সিরিয়াস লেভেলের সদিচ্ছা। ইচ্ছাটা দুর্বল থাকলে মানুষ আসলে করতে পারে না, ইচ্ছাটা প্রবল থাকা উচিত এবং যে কোনো মূল্যে আমি করবো প্ল্যান করা উচিত। বিষয়টা এরকম না যে এটা না করলে আমি মরে যাবো, এই পর্যায়ে না। একটু কষ্ট হবে, এতটুকু কষ্ট তো আমি সহ্য করার মতো মানুষকে থাকতে হবে। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন এই বদ অভ্যাসটি পরিত্যাগ করার। এবং যে সমস্ত ভাইরা আমরা এই সমস্ত রোগে আক্রান্ত, বদ অভ্যাসে আক্রান্ত, আল্লাহ